গ্রামের শ্মশানের একজন ডোম, যার কাজটাই হলো সারাদিন শবদেহ নিয়ে। সে সারাদিনে হয়তো অনেক অনেক শবদেহকে সৎকার করে থাকেন। বুঝতেই পাচ্ছেন যে এই ধরনের কাজ যারা করেন অর্থাৎ ডোম, এনাদের কিন্তু অনেক অনেক অভিজ্ঞতা। একটা মানুষ মারা যাওয়ার পরে তার সেই শরীরটা যতক্ষণ না পর্যন্ত ধুলোয় মিশে যায়, সেই কাজটা কিন্তু এই ডোমরাই করে থাকেন। এবং তারা এমন অনেক শক্তির সম্মুখীন হন, এমন অনেক কিছুর সাক্ষী থাকেন, যেটা হয়তো সাধারণ মানুষেরা কিছুই বুঝতে পারে না। এমনকি যে বাড়ির লোক মারা যান তারাও হয়তো সেগুলো দেখতে পায় না বা বুঝতে পারে না। তো আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, সেই ঘটনাটায় কিন্তু আমি দুটো ইনসিডেন্ট আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক যেমনটা ঋত্বিকবাবু লিখেছেন। তো ওনার বিষয়ে আমি আপনাদেরকে বলছি। তো উনি যেটা জানিয়েছেন যে বিগত 1 বছর ধরে উনি আমাদের চ্যানেলের ঘটনা শোনেন এবং ওনার খুব ভালো লাগে। তার সাথে উনি এটাও জানিয়েছেন যে এর আগে উনি অনেক চ্যানেলের ঘটনা শুনেছেন, কিন্তু সব চ্যানেলের মধ্য থেকে ওনার মনে হয়েছে যে আমাদের চ্যানেলে অনেক ধরনের ভার্সেটাইল ঘটনা বলা হয়। তো অবশ্যই ঋত্বিকবাবুকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সুন্দর মন্তব্য করার জন্য। উনি জানিয়েছেন যে উনি হচ্ছেন বাড়ির সবথেকে কনিষ্ঠ সদস্য। উনি ওনার বাবা মায়ের অনেক বয়সকালে হয়েছিলেন। ওনার আগে ওনার 2 দিদি রয়েছে। ওনার বড় দিদি ওনার থেকে প্রায় 16 বছরের বড়। ওনার যে ছোট দিদি, সেই দিদিও 10 বছরের বড়। তো উনি ওনার দিদির থেকে যেহেতু অনেকটা ছোট ছিলেন বড় দিদির থেকে, তো উনি জানিয়েছেন যে আমি মোটামুটি আমার দিদির কাছেই মানুষ হয়েছি, আমার বড়দির কাছে। এবং আমি আমার মায়ের সাথে যতটা সময় কাটিয়েছি একদম ছোটোবেলায়, দিদির বিয়ের আগ অবধি, আমি তার থেকে বেশি আমার বড়দির কাছে সময় কাটিয়েছি। তো উনি লিখেছেন যে আমার কাছে আমার মা আর বড়দি দুজনেই কিন্তু সমান জায়গা রাখে। আমি যেমন আমার মায়ের কাছে আবদার করতাম, তার থেকে বেশি মনে হয় আমি আমার দিদির কাছে আবদার করতাম। এবং দিদিও আমাকে একদম পুত্র স্নেহের, যাকে বলে, ছোট থেকে মানুষ করেছে। আমাকে এত ভালোবেসেছে, এত আমাকে যত্ন করতো। আমার দিদি বিয়ে হয়ে যখন শ্বশুরবাড়ি যাচ্ছে, আমার দিদিও হাপুস নয়নে কাঁদছে, আমিও প্রচণ্ড কাঁদছি। এবং উনি জানিয়েছেন যে আমার দিদি বিয়ে হয়ে যাওয়ার সময়ও আমি অতটা হয়তো বুঝতে পারিনি, কিন্তু যখন দিদির বিয়ে হয়ে গেল আমার মনে হলো যেন আমার কিছু একটা আমি হারিয়ে ফেললাম, এরকম টাইপের। আমি দিদির বাড়ি গিয়ে গিয়ে বসে থাকতাম, মাসের পর মাস গিয়ে থাকতাম। এবং স্কুলে যখনই ছুটি পড়তো আমি সোজা দিদির বাড়ি চলে যেতাম। এইভাবেই আমার ছোটোবেলাটা কাটে এবং আস্তে আস্তে এভাবেই আমি বড় হয়েছি। তো ঋত্বিকবাবু যেটা জানিয়েছেন যে যেহেতু উনি ওনার বাবা মায়ের অনেক বছর, বিয়ের অনেক বছর পরে হয়েছিল, অনেকটা ছোট ছিল, তো সেই জন্য বাড়িতে ওনাকে খুব আহ্লাদ করতো এবং উনি যা বলতেন বাড়ির লোক সেটাই মেনে নিত। তো উনি খুব ভালো করে পড়াশুনো করার সুযোগ পেয়েছিলেন। ওনার 2 দিদিও পড়াশুনো করেছেন, কিন্তু অত বেশি হায়ার স্টাডি করেনি। কিন্তু ঋত্বিকবাবুকে ওনার বাবা মা বলেছিল যে তোর যেটা ভালো মনে হয় তুই সেটা কর। তো উনি ইঞ্জিনিয়ারিং পড়েন এবং ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে 2 বছর উনি চাকরি করেন। তারপরে উনি লন্ডন চলে যান, সেখানে একটা কোনো কাজের অফার পান এবং সেখানে উনি 5 বছর ছিলেন। এরপরে ওনার কিছু শারীরিক অসুবিধে হয়, বাড়িতেও কিছু অসুবিধে ছিল। তো সব কিছু মিলিয়েই উনি আবার ফিরে আসেন এবং ফিরে এসে উনি কলকাতাতেই কাজ শুরু করেন। কিন্তু উনি জানিয়েছেন যে উনি কলকাতার কলেজে ইঞ্জিনিয়ারিং পড়েছেন, কলকাতাতে কাজও করেছেন, তারপরে লন্ডনে গিয়ে কাজ করেছেন। কিন্তু এত কিছুর পরেও ওনার মনটা আটকে থাকতো সেই ওনার দিদির বাড়িতে। ওনার দিদির বিয়ে হয়েছিল বীরভূমে। তো উনি জানিয়েছেন যে আমার দিদির 22 বছর বয়সে বিয়ে হয় এবং যে বাড়িতে বিয়ে হয় আমার দিদির বীরভূমে, সেটা কিন্তু ওখানকার অন্যতম একটা ধনী বাড়ি। তো সেখানে বিয়ে হয়েছিল এবং দিদির শ্বশুরবাড়ির লোকেরা ভীষণ ভালো, ওনাকেও খুব ভালোবাসে। তো উনি লিখেছেন যে আমি যখন কলেজেও পড়ি, যখনই আমার কলেজ ছুটি পড়তো আমি বাড়ি যেতাম না, আমি কলেজ থেকে ডাইরেক্ট চলে যেতাম দিদির বাড়িতে। উনি কলেজে হস্টেলে থেকে পড়াশুনো করতো, তো উনি দিদির বাড়িতে চলে যেতেন। চাকরি জীবনেও যখন উনি 2 বছর কলকাতায় কাজ করেছেন, তখনও উনি সময় পেলে দিদির বাড়ি চলে যেতেন। উনি লিখেছেন যে আমি দিদির বাড়ি কিছুদিন অন্তর অন্তর না যেতে পারলে আমার মনটা খুব ছটফট করতো। লন্ডনে যে 5 বছর উনি ছিলেন তার মধ্যে উনি 3 বার বাড়ি এসেছিলেন, আসতে পেরেছিলেন আর কি। তো সেই সময় উনি 3 বার এসেও উনি 3 বারই উনি দিদির বাড়িতে গেছেন এবং সেখানে থেকেছেন।
তো উনি জানিয়েছেন যে আমার ওই দিদির বাড়িতে যেতে যেতে থাকতে থাকতে ওদের ওই জায়গাটার প্রতি আমার একটা অদ্ভুত মায়া পড়ে গেছিলো। এবং যখন আমার বয়স কম ছিল তখন দিদি খুব চোখে চোখে রাখতো আমায়, বলতো যে এটা গ্রামের জায়গা, তুই বুঝবি না, অত অত বেশি বেরোস না, এদিক যাস না ওদিক যাস না। মানে একদম মায়েরা যেরকম কেয়ার করে দিদি আমাকে একদম সেভাবেই কেয়ার করতো। এবার যখন আমি 5 বছর লন্ডনে থেকে যখন আবার আমি কলকাতায় শিফট করে গেলাম, আর যেখানে বলে রাখা ভালো, উনি জানিয়েছেন যে ওনাদের বাড়ি হচ্ছে হুগলিতে। তো তখন আমি যখন দিদির বাড়ি যাওয়া শুরু করলাম, তো দিদি তখন আমাকে আর অত রোকটোক করছে না, অত বেশি কিছু বারণ করছে না, কারণ দিদি জানে যে এবার ভাই বড় হয়ে গেছে, বিদেশে থেকে এসেছে। তো তখন ভদ্রলোক মানে ঋত্বিকবাবু তিনি আর কি জায়গাটাকে এক্সপ্লোর করা শুরু করেন, এবং ওই ছুটি পেলেই উনি চলে যেতেন দিদির বাড়িতে। এবং ওখানেও সবাই ওনাকে এত ভালোবাসতো, ওখানে ওনার একটা আলাদা ঘর ছিল যে মানে ঋত্বিকবাবু গিয়ে ওই ঘরেই থাকতো, এরকম ব্যাপার। ওনারাও খুব বড় লোক, অনেক বড় বাড়ি, জায়গারও কোনো অভাব নেই, তো উনি ওখানেই থাকতেন। তো সেখান থেকে না উনি এদিক ওদিক একা একা ঘুরতে বেরিয়ে যেতেন, বীরভূমের বিভিন্ন জায়গা। তো সেভাবেই ঘুরতে ঘুরতে উনি একটা শ্মশানের কথা জানেন, এবং সেই শ্মশানের বিষয়ে জানার মেন কারণ ছিল ওখানে একটা মন্দির ছিল। তো সেই মন্দিরের কথা উনি শোনেন যে ওখানে খুব জাগ্রত মায়ের মন্দির আছে। তো উনি ভাবলেন একদিন পুজো দিতে যাবেন। তো ওনার দিদি প্রথমে বলে যে তুই ওখানে যাবি পুজো দিতে, তো ঠিক আছে বাড়ি থেকে কাউকে নিয়ে যা। তো ওনার দিদি যেহেতু অনেক অভিজাত বাড়ি, তো ওখানে অনেক চাকর বাকরও রয়েছে, বলছে কারোকে তুই নিয়ে যাও। তো উনি বলছেন না না, আমি একাই যাব, কারোকে যাওয়ার দরকার নেই, বিদেশ বিভূতিতে এত বছর থেকে এলাম, তো আমিও যেতে পারবো। তো ওনার দিদি বললো আচ্ছা ঠিক আছে সাবধানে যাস, এই করবি না ওই করবি না, অনেক নানান কথাবার্তা বলে দেয়। তো এরপরে সেই মায়ের মন্দিরে যাওয়ার তো ওনার ইচ্ছে ছিলই, কিন্তু তা ছাড়া ওনার না ওই মানে কোনো একটা শ্মশানে যাব, সেখানটা একটু ঘুরে বেড়াবো, সেইখানকার জায়গা সম্পর্কে শুনবো। কারণ উনি বীরভূমের যে কঙ্কালীতলা যে বিখ্যাত যে মায়ের মন্দির রয়েছে, যে প্রসিদ্ধ মায়ের মন্দির, সেই মন্দির সম্পর্কে কিন্তু উনি অনেক কিছু শুনেছিলেন। এবং একবার উনি ওনার দিদির পুরো ফ্যামিলির সাথে ওই কঙ্কালীতলা মায়ের মন্দিরে গিয়ে পুজোও দিয়েছিলেন। এবং ওখানে যে সংলগ্ন যে মানে যে শ্মশানটি রয়েছে সেখানে তখন ওনার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওনার বাড়ির লোকেরা দূর থেকে একটু দেখে, প্রণাম করে চলে আসে, বলে যে না না ওখানে আর যাওয়ার দরকার নেই। যা হয় আর কি, সাধারণ মানুষের একটা মনে কোথাও একটা ভয় বলুন বা একটা শ্রদ্ধা, সব কিছু মিলিয়ে একটা ব্যাপার থাকে, তো সবাই ভাবে যে না না মানে শ্মশানে যাব না, দূর থেকে প্রণাম করি। তো সেম জিনিসটা ওনারা যখন তারাপীঠে গেছিলেন, তারাপীঠ মহাশ্মশানেও তাই হয়েছে। তো ওনার ইচ্ছে ছিল যে এবার একটু আমি একা যখন যাচ্ছি আমি জায়গাটা একটু ঘুরে দেখবো কীরকম কী ব্যাপার, কারণ এই জিনিসগুলো ওনাকে বরাবর খুব টানতো। এবার সেই ওখানে গিয়েই ওনার কিন্তু এক ডোমের সাথে আলাপ হয়, ওই মানে শ্মশানেরই ডোম। তো তখন উনি তার সাথে কিছু কথা বলেন। তো কথা বলতে বলতে ওই ডোম ওনার জীবনের দুটো ইনসিডেন্ট শেয়ার করেন এই ঋত্বিকবাবুর সাথে, এবং আজকের এই এপিসোডে ঋত্বিকবাবু সেই ঘটনা দুটোই লিখে পাঠিয়েছেন, যেটা আপনারা এই এপিসোডে শুনবেন। তো আমি সকলকে বলবো কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন, আশা করছি খুব ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং ঘটনা। এবং আমার এই ধরনের ঘটনাগুলো আরও বেশি এই কারণে ভালো লাগে, কারণ এই বিষয়গুলো সম্পর্কে না সত্যি আমরাও কিন্তু খুব একটা জানি না, এই জায়গাটা আমাদেরও অনেক অজানা রয়েছে, এই বিষয়টা আমরা খুব একটা শুনতে পাই না। মানে হঠাৎ করে কোনো একটা জায়গায় গিয়ে, মানে এরকম শ্মশানে গিয়ে, বিশেষত শ্মশানের মতো জায়গায় গিয়ে একটা ডোমের সাথে কথা বলা, তারা কি এক্সপেরিয়েন্স করে সেগুলো জানা, এগুলো কিন্তু খুব একটা হয় না। তো আজকের এই এপিসোডটা কিন্তু সত্যিই খুব স্পেশাল হতে চলেছে, প্রত্যেকে মন দিয়ে শুনুন, আর বেশি বেশি করে একটু আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন, কারণ মানে এই ঘটনাটা যারাই শুনবে আমার মনে হয় খুব ভালো লাগবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন, এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, পুরো ঘটনাটা শোনার পরে কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো কিন্তু ইমেল করে পাঠিয়ে দেবেন। ইমেল আইডি ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আরও যদি অন্য কোনো কোয়ারিজ থাকে সেটাও কিন্তু আপনারা ইমেল করতে পারেন। এটুকুই বলার ছিল, এবারে চলে যাচ্ছে আমি সরাসরি ঘটনায়। তো ইন্ট্রোডাকশানে তো আমি আপনাদের অনেকটা বলেই দিলাম,
এবারে ঋত্বিকবাবু ওনার দিদির বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। তো বেরিয়ে উনি ওখান মানে ওনার দিদির বাড়িতে দুটো গাড়ি ছিল, তো তার মধ্যে একটা গাড়ি নিয়ে উনি বেরিয়ে যান। উনি নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন, সেটা ওনার জামাইবাবুরই গাড়ি আর কি। তো ওই শ্মশানটা মানে ওই যে গ্রামটা সেটা ওনার দিদির বাড়ি থেকে ওই আধা ঘন্টা ড্রাইভিং ডিস্টেন্সে। তো উনি সেখানে যান। তো গিয়ে দেখছেন যে অনেকটা দূরে আর কি গাড়িটা পার্ক করতে হবে, তো উনি সেখানেই গাড়িটা পার্ক করেন এবং পার্ক করে গাড়ি থেকে নেমে উনি প্রথমে মন্দিরের দিকে যান। তো ঢুকতেই দেখছে মন্দির, সামনে দিয়ে আর কি ওই শ্মশানে যাওয়ার যে একটা সোজা সিঁড়ি নেমে গেছে। তো উনি দেখলেন যে তখন উনি যখন গেছেন আর কি তখন মন্দির বন্ধ, মানে অনেক সকালে হয়তো পুজো হয় কিন্তু বন্ধ মানে এরকম নয় যে মন্দিরে মাকে দর্শন করা যাচ্ছে না, সেরকম নয়, গ্রিল লাগানো রয়েছে, মানে আর সেখানে ফুল জল সব দেয়া রয়েছে, বোঝা যাচ্ছে যে একটু আগে হয়তো ঠাকুরমশাই পুজো করে বেরিয়ে গেছেন। স্বাভাবিক, সব জায়গারই সব মন্দিরেরই পুজোর একটা নির্দিষ্ট সময় থাকে, আর ওনার বাড়ি থেকে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে। উনি যখন পৌঁছেছেন তখন প্রায় 10:30 বেজে গেছে সকাল। তো উনি ভাবলেন যে ঠিক আছে, তাহলে আমি এখান থেকে প্রণাম করি, আর প্রণামীর জন্য একটা বাক্স রাখা ছিল, উনি সেখানে কিছু ওনার সাধ্য মতো কিছু দান করেন। এবার উনি এখানে লিখেছেন ঋত্বিকবাবু যে আমি সেবার মানে ওই যে আমি গেলাম না, আমি প্রথমবার কখনো এরকমভাবে কোনো শ্মশানে প্রবেশ করলাম। মানে এমনিতে আমি হয়তো তারাপীঠ মহাশ্মশানে গেছি বা ওই কঙ্কালীতলা মায়ের মন্দিরে যখন পুজো দিতে গেছি সেখানে পাশেই যে শ্মশান রয়েছে সেটা হয়তো একটু দেখেছি, কিন্তু এইভাবে আমি কখনো শ্মশানে যাইনি, তার মধ্যে আমি একা। উনি লিখেছেন যে আমার একটা অদ্ভুত রকমের মনের মধ্যে একটা প্রশান্তি চলে এলো ওখানে আসার মানে যাওয়ার পরেই। গরমকাল কিন্তু একটা হাওয়া দিচ্ছে, সকাল অতটাও মানে তখনও অতটা প্রখর রোদ ওঠেনি। বলছে যে আমার এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল যেন আমি ওখানেই বেশ কিছুক্ষণ বসে থাকি। এবং উনি এখানে লিখেছেন যে আমি যে খুব আধ্যাত্মিক মানুষ সেই সময় ছিলাম তা কিন্তু নয়, আমার মানে ওরকম আধ্যাত্মিক চিন্তা ভাবনা বা খুব বেশি যে আমার মধ্যে খুব ডিভোশন ছিল সেগুলো নয়, কিন্তু ওই জায়গাটা আমার অদ্ভুত রকমের একটা শান্তি লাগে। এবং দেখলাম যে কেউ একজন মানে কোনো ফ্যামিলি আর কি 2-3 জন 4 জন ছিল, তারা ওই সিঁড়ি দিয়ে শ্মশান থেকে বেরিয়ে আসছে, মানে তাদের হয়তো কোনো কাজকর্ম ছিল সেটা হয়ে গেছে। এবার উনি দেখলেন, তো দেখে না উনি মনে মনে ভাবছিলেন যে বাড়ির লোক যা হয় আর কি কান্নাকাটি করছে। তো ওনার না মানে মনে হলো, মানে হয় না এক একটা জায়গায় গেলে মানুষের অনেক রকমের চিন্তাভাবনা মাথার মধ্যে চলে আসে, তো সেই সময় ঋত্বিকবাবুরও মনে হয় যে এই জায়গাটাতে তো একদিন সবাইকেই আসতে হবে, কে কত বড় লোক, কে কত টাকা ইনকাম করেছে, কে কোথায় গেছে, কি অ্যাচিভ করেছে, সেগুলো হয়তো এই জায়গাটার কোনো মানেই রাখে না। তো এরকম অনেক চিন্তাভাবনা ওনার মনে আসে। তো তারপরে একটা ছেলে, ছোট ছেলে, ওই বয়স হবে ধরুন 15-16, তো সে এসে বলছে যে আপনি কি কাউকে খুঁজছেন, আপনার কি কারোর সাথে কথা বলার আছে? তো তখন না উনি একটুখানি অন্যমনস্ক হয়ে গেছে, তো বলছে উনি না মানে হঠাৎ করেই বলে ফেলেছে হ্যাঁ। তো তখন বলছে যে আপনি কার সাথে কথা বলবেন, বলে একটা নাম বলেছে। তো তখন না উনি বুঝতে পারেনি, মানে ওখানে বসে থাকতে থাকতে ওনার মধ্যে একটা ঘোর মতো এসে গেছিলো, অনেক রকম মাথার মধ্যে চিন্তা ভাবনা সব কিছু ঘুরছে, আর এর মধ্যেই ছেলেটা এসে ফট করে কথাটা জিজ্ঞেস করেছে, তো উনি বলে দিয়েছে হ্যাঁ। এবার ছেলেটা বলছে কার সাথে কথা বলবেন, তো উনি একটা নাম বলেছে, নামে হ্যাঁ বলেছে। এইবারে উনি না মানে ছেলেটা তখন এটা শুনে চলে গেছে। চলে যাওয়ার পরে ওনার মনে হলো আরে কী হলো, আমি ছেলেটাকে হ্যাঁ বললাম কেন, আমি তো এখানে কাউকেই চিনি না, আর যার নাম বলে গেল সেই বা কে, সে যদি আমার সামনে এবার এসে দাঁড়ায় আমি তাকে কি বলবো, কিছু তো আমার বলার নেই। তো উনি ভাবলো যে দূর, এটা তো একটা ভুল হয়ে গেল। তো তারপরক্ষণে ওনার মনে হলো যে ঠিক আছে, একটা লোকের নামই বলেছে, সেই লোকটা খুব বেশি হলে আমার সামনে আসবে, তার সাথে দুটো কথা আমি বলে নেব, অসুবিধে কী আছে। তো এটা ওনার মনে মনে উনি ঠিক করে নিলেন। এবং কিছুক্ষণ পরে উনি দেখছে যে একটা লোক, বেশ লম্বা চওড়া একটা লোক, একটা গেঞ্জি পরে, মাথায় একটা গামছা মতো বাঁধা, তো একটা খাটো করে ধুতি পরে, একটা মানে মোটামুটি একটা অপরিষ্কার ধুতি বলা যেতে পারে, তো পরে একটা লোক এসে দাঁড়িয়েছে, বলছে বলুন বাবু কি বলবেন। তো তখনটা মানে উনি একটুখানি মানে অপ্রস্তুত হয়ে গেছে যে কি বলবো আমি। তো তখন বলছে যে আচ্ছা এই শ্মশানের নামটা তো অনেক শুনেছি,
তো আমি মন্দিরে এসেছিলাম পুজো দেবো বলে, তো আমার মন্দির দর্শন হয়েছে, এখানে কি সকালবেলা পুজো হয়ে যায়? তখন বলছে, ও আপনি পুজো দেবেন বলে এসছেন? ও আচ্ছা আচ্ছা, পুজো তো এখানে 6:30টার সময় হয়ে যায়, 6:30টার সময় পুজো দিয়ে ঠাকুরমশাই বেরিয়ে যায়। বলছে আর বিশেষ তিথিতে বা অমাবস্যা যদি হয় তখন হয়তো সেই তিথি অনুযায়ী এখানে পুজো হয়। বললো যে আপনি যদি এখানে কালকে পুজো দিতে আসেন তাহলে আমাকে বলে যান, আমি ঠাকুরমশাইকে বলে দেবো, কিন্তু আপনি সকাল সকাল আসবেন। তো তখন না মানে ওনার হঠাৎ করেই ঋত্বিকবাবু লিখেছেন যে আমি জানি না আমার কি মনে হলো, আমার লোকটাকে দেখে না মনে হচ্ছিল যে লোকটা শ্মশানেই কাজ করে। তো তখন উনি না লোকটার দিকে একটু তাকিয়েছিল। তখন লোকটা মানে যে ভদ্রলোক আর কি এসে দাঁড়িয়েছে, তো সে বলছে যে আপনি কি আর কিছু বলবেন? তখন বলছে, না আমি না আসলে এই শ্মশানটা এই প্রথমবার এলাম, আমি নাম শুনেছি, আমার না এই জায়গাটা বেশ খুব শান্তিপূর্ণ লাগছে। এই শ্মশানটা কত পুরনো আপনি কি জানেন? আপনি কি এখানে কাজ করেন? তো তখন ওই ভদ্রলোক হেসে বলছে যে উনি ওনার নিজের নামটা, পুরো নামটা আর কি বলে, তখন একটা ছোট নাম বলেছিল, তো উনি ওনার পুরো নামটা বলেন, বলছেন যে আমি এই শ্মশানে ডোমের কাজ করি। উনি কাজ করে, ওনার সাথে আর একজন কাজ করে, কিন্তু তার আর কি অনেকটা বয়স হয়ে গেছে, তো সে রেগুলার বেসিসে থাকে না, তো উনি রেগুলার বেসিসে এখানে আসেন। তো তখন না ওনার মনে মাথায় না একটা অদ্ভুত রকমের চিন্তা এলো যে এই ব্যক্তি ডোম। এবার দেখুন, এই ডোমের নাম তো অনেকে শুনেইছে, কিন্তু চাক্ষুষ তাকে সামনে দেখছে, তার সাথে কথা বলছে, এবং ভদ্রলোক খুব হাসি খুশি। এবার উনি না মনে মনে ভাবছে যে একটা লোক যে সারাদিন শবদেহ নিয়ে কাজ করে, শবদেহ সৎকার করে, সেই মানুষটা এত সহজ সরল, মুখে একটা প্রশান্তির হাসি, এই মানুষটা কি, এই মানুষটা পারে কি করে? আমরা একটা মানে এরকম সিচুয়েশানে দেখলেও আমাদের মনে মাথার মধ্যে সেটা ঘুরতে থাকে, আমাদের দিনটা ভালো যায় না, মনটা খুব ভারী হয়ে থাকে। আর এই মানুষটা উনি ভাবছে যে এই মানুষটা এই কাজগুলো করেও এত প্রশান্ত আছে। আবার তার সাথে সাথে উনি এটাও ভাবছেন যে এই মানুষগুলো আছে বলেই কিন্তু শ্মশানের সমস্ত কাজকর্ম খুব স্মুথলি এগিয়ে যায়, যারা বাড়ির লোক থাকে তারা নিশ্চিন্তে কাজটা করতে পারে। তো ওনার না ভদ্রলোকের প্রতি একটা অদ্ভুত রকমের কৌতূহল জন্মায় যে এই লোকটা এই মানুষটি এভাবে কাজগুলো করে কি করে। তো তখন না এই ভদ্রলোক আর কি ঋত্বিকবাবু ওই যিনি ডোম ছিল তাকে বলছে, তাকে নমস্কার জানিয়েছে, দুহাত ধরে নমস্কার জানিয়ে বলছে যে আপনার সাথে আমি 10টা মিনিট কথা বলতে পারি? এবার একজন ডোম তাকে উনি নিজেই আর কি বলেছেন যে আমাকে না আজ পর্যন্ত কেউ এভাবে হাত জোর করে কেউ নমস্কার করেনি। উনি ওই গ্রামের ওই শ্মশানে ডোমের কাজ করে, আজ পর্যন্ত ওনাকে কেউ এইভাবে রেসপেক্ট করেনি। তো সেটা উনি বলেন যে আমাকে কেউ কোনোদিন এভাবে হাত জোর করে নমস্কার করেনি, আমি ডোম মানুষ, আপনি আমাকে এরকম নমস্কার জানাচ্ছেন কেন? তো তখন ওখানে ঠাকুরের যে মায়ের যে মন্দিরটা, সেই মন্দিরের পাশে একটা সিঁড়ি ছিল। তো তখন বলছে এখানে একটু বসে কথা বলুন না, আর আপনি আপনার কাজ আপনি করেন, এবং আপনি এই কাজটা করেন বলেই সমস্ত শবদেহ নিয়ে যে সমস্ত লোকেরা আসে, পরিবারের লোকেরা, আপনি তাদের কাজগুলো ঠিকঠাক মতো করে দিতে পারেন। আর আপনি তো আপনার কাজ করছেন, আর আপনি তার জন্য নিজেকে ছোট ভাবছেন কেন? আর আমি আপনাকে সম্মান দেব নাই বা কেন? আপনি তো সম্মান পাওয়ার যোগ্য, আপনাকে কেন আমি অসম্মান করব? তো তখন না ভদ্রলোক একটু মুচকি হেসে বলছে, যে কথা আপনিই বললেন, এই কথা তো আমাকে কেউ বলে না, গ্রামের সবাই আমাকে নিচু চোখেই দেখে, আর তাতে আমার যদিও কিছু যায় আসে না। আমি ডোম, আমি আমার কাজ করে খাই, আমার অত বড় চাহিদাও নেই, আমি আমার কাজটুকু করে যেতে চাই। তো তখন না ওনার খুব অবাক লাগে যে এই মানুষটার প্রফেশনের জন্য মানুষটাকে কেউ ছোট করে দেখে, তার সাথে কেউ ঠিক করে কথা বলে না, এই আবার কি? তখন বলছে যে কেন, এরকম হওয়ার তো কথা নয়। তখন বলছে যে আপনি কোথায় থাকেন? ওই যিনি ডোম তিনি বুঝতে পেরেছে যে চিন্তাভাবনা একদম অন্য রকমের, এ নিশ্চয়ই এই গ্রামে তো থাকে না, বা আশেপাশের গ্রামেও যে থাকে তা তো নয়, কারণ সবাই জানে যে একজন ডোমকে তারা গ্রামের লোকেরা বা আশেপাশের লোকেরা তো একটা খুব বড় চোখে দেখে বা একটা খুব সম্মানের চোখে দেখে, সেরকম ব্যাপার নয়। তো সেই জায়গা থেকে এরকম কথা বলছে। তো উনি বলছে আপনি কোথায় থাকেন? তো উনি তখন বলেছে যে আমি অমুক জায়গায় থাকি, অমুক জায়গায় কাজ করি। তো তখন বলছে যে আচ্ছা বাবু, আপনি আমার সাথে তাহলে কেন কথা বলছেন? আপনার কি কিছু বলার আছে? কিছু কি আপনি জানতে চান? আমি তো আপনাকে বললাম যে পুজো সকালবেলা হয়ে যায়, আপনার যদি পুজো নিয়ে কোনো কিছু বলার থাকে আপনি আমাকে বলে দিন, আমি ঠাকুরমশাইকে জানিয়ে দেব। তো তখন না ঋত্বিকবাবুর মনে হলো যেন ওই ডোম ওনার সাথে আর কথা বলতে চাইছে না।
উনি বলছেন যে না না সেরকম ব্যাপার নয়, আমি আপনার সাথেই কথা বলতে চাই। তো এটা শুনে ওই ডোম যিনি ছিলেন তিনি না একটু অবাক হন। তো তিনি বলছেন যে আচ্ছা কি কথা বলতে চান বলুন। তো তখন না হঠাৎ করেই উনি ঋত্বিকবাবু যেটা লিখেছেন যে বিশ্বাস করুন ম্যাডাম, আমি যখন ওখানে যাই মন্দির যাব বলে যখন আমি বেরোই দিদির বাড়ি থেকে, আমি কিন্তু এত কিছু একদমই ভাবিনি। আমি ভেবেছি আমি যাব, জায়গাটা একটু দেখব, মন্দিরে পুজো দেব, শ্মশানের আশপাশটা একটু ঘুরবো, তারপরে আমি চলে আসবো, এটাই আমার প্ল্যান ছিল। আমি কিন্তু একেবারেই এইসব বাড়ি থেকে প্ল্যান করে বা ভেবে যাইনি যে ওখানে আমি ডোমের সাথে দেখা করব, তার সাথে কথা বলবো, তাকে জিজ্ঞেস করব আপনার এখানে কাজ করতে কেমন লাগে, এসব আমার কিছুই মাথায় ছিল না। কিন্তু আমি জানি না কেন ওখানে আমি গেলাম, যাওয়ার পরে ওখানটায় যখন আমি বসলাম ওই মন্দিরের সিঁড়ির ওখানে, তখন আমার মনে এত চিন্তাভাবনা এলো, এবং তারপরে যখন ওই ডোমকে আমি চোখের সামনে দেখলাম এবং মানুষটার মধ্যে একটা অদ্ভুত সহজ সরল ভাব, তার মুখের একটা সহজ সরল হাসি, সব দেখে না আমার ওনার সম্পর্কে, ওনার অভিজ্ঞতা সম্পর্কে জানার খুব ইচ্ছে হলো। এবং উনি সরাসরি ডোম যিনি ছিলেন তাকে বলেন যে আচ্ছা আপনি তো এখানে কাজ করছেন এবং আপনি কথায় কথায় বললেন যে আপনি এখানে বহু বছর থেকে এই কাজ করেন, তো আপনার কোনো এমন অভিজ্ঞতা হয়েছে যে অভিজ্ঞতাটা আপনি আজও ভুলতে পারেননি, বা এমন কিছু যেটা হয়তো সাধারণ মানুষ আমরা জানি না, বা এরকম কিছু যে ঘটনা ঘটতে পারে সেটা আমরা বুঝতেই পারি না। আপনি শ্মশানে থাকেন, দিনে রাতে অনেক শবদেহ আপনি সৎকার করেন, তো এমন কোনো অভিজ্ঞতা আছে যেটা আপনার ধরুন ভয় লেগেছে বা কিছু? তো তখন না ওই যিনি ডোম ছিল তিনি মুচকি এসে বলছে যে বাবু, ভয় লাগলে না এসব কাজ করা যায় না। আর এসব ভয়ে ছোটোবেলায় লাগতো, যখন বাবার মুখে শুনতাম। আমার বাবাও তো এই কাজ করতো, তবে এই শ্মশানে নয়, অন্য শ্মশানে। আমার বাবাও এই কাজ করতো, তো আমি মাঝে মধ্যে বাবার সাথে যেতাম। আমার মা খুব বারণ করতো, খুব মারতো আমায় আমি শ্মশানে বাবার সাথে গেলে, কিন্তু আমি যেতাম এবং আমার খুব ভয় লাগতো। ভয় লাগার সত্ত্বেও আমি বাবার সাথে যেতাম, এবং যেতে যেতে না আমার আস্তে আস্তে একদিন ভয়টা কেটে গেল এবং আমিও এই কাজই করতে লাগলাম। এবার এটা শুনে না ওনার একটু অবাকই লাগে ঋত্বিকবাবুর, যে বাবা, একদম ছোটোবেলা থেকে সেই মানুষটা শ্মশানে আসছে, দেখছে কাজকর্ম, ওনার না কৌতূহল আরও বেড়ে যায়। তো উনি বলে যে আপনি একটু আমাকে দয়া করে বলুন, এখন তো কোনো শবদেহ আসেনি, আর আপনি আমাকে ছোট করে, আপনার বেশি সময় আমি নেব না, আপনি বলবো না যে আপনি আপনার কাজ ফেলে রেখে আমার সাথে কথা বলুন, কিন্তু আপনি আমাকে একটু বলুন, আমি জানতে চাই। তো তখন বলছে যে হ্যাঁ, এরকম কিছু ঘটনা তো অনেক ঘটেছে, কিন্তু তার মধ্যে দুটো ঘটনা এমন যেটা আমার মতো একজন সাহসী মানুষকেও কিন্তু ভয় পাইয়ে দিয়েছিল। তখন বলছে আপনি বলুন ঘটনাটা। তো তখন ওই ডোম যিনি ছিলেন তিনি সেই ঘটনার বিবরণ দেওয়া শুরু করেন। আচ্ছা, এখানে বলে রাখি, ঋত্বিকবাবু এই যে ঘটনাগুলো শেয়ার করেছেন, এইগুলো কিন্তু ঘটেছে ধরুন আজ থেকে 10-11 বছর আগে। 10-11 বছর আগে উনি সেই বীরভূমে দিদির বাড়ি গিয়ে এই ডোমের সাথে কথা বলেছিলেন এবং এই ঘটনা দুটো জেনেছিলেন। এবার ডোম ওনাকে একটা ঘটনা প্রথমে বলেন, যেটা সেই সময় দাঁড়িয়ে ডোম বলেছিল আজ থেকে প্রায় 20 বছর আগে ঘটনাটা ঘটেছিল। তো ঘটনাটা কি? তো উনি বলেন যে আজকে আপনি যে গ্রাম দেখছেন বা আশেপাশের যে জায়গাগুলো দেখছেন, আজ থেকে মোটামুটি ধরুন 19-20 বছর আগে এই গ্রামগুলো কিন্তু আরও অন্যরকম ছিল। গ্রামের মানুষেরা খুবই গরিব ছিল একসময়, এখনও গরিব আছে, কিন্তু তখন আরও গরিব ছিল। সে অর্থে কোনো আশেপাশে কোনো কর্মসংস্থান ছিল না, এবং বেশিরভাগ মানুষই বলা যেতে পারে দিন আনা দিন খাওয়া টাইপের ছিল। তো ওরকমই একটা পরিবার ছিল। তো একজন দম্পতি, তারা নিঃসন্তান ছিলেন। তো সেই লোকটা ভাগ চাষি হিসেবে কাজ করত। এবার কিছু কারণের জন্য ওনার যে সামান্যটুকু যেটুকু যা পুঁজি ছিল সেটুকুও চলে যায়। এবার উনি কী করতেন, উনি কারোর জমিতে হয়তো একটু কাজ করলেন, একটু হয়তো টাকা পেলেন, তো সেই টাকা দিয়েই কোনো রকমে চাল ডাল কিনে ওনারা স্বামী স্ত্রী ভাত ফুটিয়ে খেতেন। এবার ওনারা খুব গরিব ছিলেন ঠিকই, কিন্তু এই স্বামী স্ত্রীর মধ্যে খুব মিলমিশ ছিল। এবার অনেকেই ওনাদেরকে বিভিন্ন রকমের কথা শোনাতো, যেহেতু ওনারা নিঃসন্তান ছিলেন, তো সেটা নিয়ে ওনাদের মনে একটা কষ্ট ছিল, খুব স্বাভাবিক, কষ্ট থাকারই কথা। এবার এভাবেই চলছিল, ভীষণই গরিব ওরা, একটা কোনো রকমে একচালার একটা ঘর ছিল, ঘরটুকু ওদের নিজস্ব ছিল, ওই ভিটে মাটিটুকু, শুধু ওটুকুই, আর কিছুই ছিল না। এবার হঠাৎ করে যেটা হলো যে লোকটি ভদ্রলোক হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। এবার
ওই অসুস্থ যখন হয় তখন উনি তো আর সেটুকু কাজও করতে পারতেন না। তো ওনার স্ত্রী তখন কি করতো, বাড়ি বাড়ি ঘুরে একটু চাল ডাল চেয়ে আনতো, বা কেউ যদি মানে এমনি গ্রামের লোকেরা খুবই গরিব ছিল, কে আর কাকে কাজ দেবে, তবুও হয়তো যাদের একটু টাকা পয়সা আছে তাদের বাড়িতে গিয়ে হয়তো দুটো বাসন মেজে দিত, কিছু অতিরিক্ত কাজ করে দিত, তো তার বদলে হয়তো সেই বাড়ি থেকে কোনোদিন দুমুঠো খেতে দিত, এবং সেই খাবারটুকুই এনে উনি আর ওনার স্বামী ভাগাভাগি করে খেতেন। এইভাবে কিছুদিন চলল। এবার যখন ওনার স্বামীর আরও শরীর খারাপ হলো, তখন উনি বিভিন্ন জায়গা থেকে মানে বলতো যে আমাকে খাবার দিতে হবে না, আমাকে দুটো পয়সা দাও, আমি স্বামীর চিকিৎসা করাবো। এবার এই করে করে উনি কিছু টাকা আর কি এভাবে রোজগার করে উনি ওনার স্বামীর চিকিৎসা শুরু করেন। কিন্তু বুঝতেই পারছেন যে ওই সামান্য টাকায় তো ওষুধ কেনা, ডাক্তার দেখানো সব তো আর হতো না। তো এইভাবেই মোটামুটি চলছিল, এবং এই করতে করতে উনি মানে সবার থেকে একটু আধটু টাকা পয়সা ধারও করে, কারণ ওই মহিলার কাছে আর কোনো সুযোগ ছিল না। আর ওই গ্রামে যে 2-3 জন একটু পয়সাওয়ালা ছিল তাদের থেকে উনি ধার নেয়, এবং যথারীতি সেই লোকগুলো যেরকম হয়, একটু মানুষকে ঠকানোর একটা বিশাল প্রবণতা তাদের মধ্যে তো থাকে, তো তারা ওনাকে চড়া সুদে খুব সামান্য কিছু টাকা দেয়। এবার সেই টাকা দিয়েই উনি কোনো রকমে সেই চিকিৎসা বলুন বা ঘরের যেটুকু খাওয়া দাওয়া না করলেই নয় সেটুকু উনি চালাচ্ছিলেন। এইবারে যেটা হলো, আনফর্চুনেটলি দীর্ঘদিন অসুস্থ থাকার পরেও উনি কিন্তু ওনার স্বামীকে বাঁচাতে পারলেন না। যথারীতি একদিন উনি মারা গেলেন। এবার এই যে উনি মারা গেলেন, এবার এই খবর যখন গ্রামের মধ্যে রটে গেল, তখন যাদের থেকে উনি টাকা ধার করেছিলেন সেই 2-3টে আর কি পরিবারের যে লোক, তারা চলে আসে সবার আগে। তারা বলে যে এ তো এখন মারা গেল, এবার আমাদের টাকা পয়সা কে ফেরত দেবে। এবং তারা তখন ওখানে দাঁড়িয়ে, মানুষ কতটা নির্মম হয় ভাবুন, তারা তখন ওইখানে দাঁড়িয়ে ওই পরিস্থিতিতে সুদের হিসেব করছে যে কত টাকা সুদে আসলে হয়েছে। এবং এই সুদে আসলে যেটা হয়েছে সেটা মানে ধরুন আসল টাকা হচ্ছে 10 টাকা, বলছে সুদ এখানে হয়েছে 25 টাকা। এবার ওই অসহায় ভদ্রমহিলা মধ্যবয়সী, তো সে বলছে আমি এত টাকা কি করে দেব, আমার যেটুকু যা ছিল সবই চলে গেছে, আর ঘরের মধ্যে দেখছি কিছুই সেরকম দামি জিনিসপত্র বলে তো ওরকম তো কিছু নেই, কিছু ওই কাঁসা পেতলে 2-4টে বাসনপত্র পায়। তো তারা এমনই লোক, ওই অবস্থাতে তারা ওই বাসনপত্রগুলো নিয়ে চলে যায় এবং বলে যে দেখো যা হবার তা তো হয়ে গেছে, বুঝতে পারছি তোমার কষ্ট হয়েছে, কিন্তু তোমাকে 2 দিন আমি সময় দিচ্ছি, তুমি এই সমস্ত যা পারলৌকিক কাজকর্ম আছে সব করে নাও, 2 দিন পরে কিন্তু আমাদের তো ভাগের টাকা আমরা পেলাম না, তো তোমার এই ভিটে মাটিটা আমরা নিয়ে আমরা এটাকে বিক্রি করে দিয়ে আমাদের যা পাওনা গন্ডা আছে সেগুলো আমরা বুঝে নেব। তো মহিলা তখন হাতে পায়ে ওদের ধরছে যে আমি কোথায় থাকবো, আমাকেও তো একটা কোথাও থাকতে হবে, আমার তো মাথা গোজার আর কিছু নেই। তো তখন বলছে যে তোমার যখন এরকমই অবস্থা, তুমি তাহলে কেন টাকা ধার করেছিলে, কি লাভ হলো টাকা ধার করে, সেই তো বাঁচাতে পারলে না, মানে এরকম নানান কথাবার্তা বলে। এবার এই সমস্ত যখন হলো, আর এমনি ওই যে বললাম যেহেতু ওনারা নিঃসন্তান ছিলেন, আর অনেক বছর আগেকার কথা, মানে আজকের ডেট থেকে ধরলে 30 বছরেরও বেশি আগেকার কথা, তো তখনকার দিনে না মানুষের মধ্যে কিছু গোঁড়ামি অনেক সময় অনেক জায়গাতেই থাকতো। তো এমনিতেও ওই পরিবারটিকে অনেকে একটু এড়িয়ে চলতো, খুব গরিব, তার মধ্যে ওরা নিঃসন্তান ছিল। তো মানে ওদের সাথে মানে ওনার সাথে যে এত খারাপ ব্যবহার মানুষ করছে, যাদের বলার মতো সামর্থ্য ছিল তারাও কিছু বলেনি, আর বাকি আশেপাশের যারা গরিব গুরবো মানুষ তারা আর কি বলবে, কারণ তাদেরও তার কোনো ক্ষমতা নেই। এবারে ওরা তো চলে গেল, এসব হয়ে গেল। এবার একটা কথা হয়তো আপনারাও শুনেছেন যে শবদেহ কিন্তু খুব বেশিক্ষণ ফেলে রাখতে নেই, এটা কিন্তু একটা কথা রয়েছে। আর তখনকার সময়ে যখন এত লাইটপত্র ছিল না, গ্রামের মধ্যে মধ্যরাত হয়ে গেছে, সমস্ত ঝগড়া ঝামেলা অশান্তি হতে হতে এবার তারা তো এসব বলে চলে গেছে, এবং ওখানে তখন গুটি কয়েকজন মানে হাতে গোনা 4-5 জন লোকই ছিল। তো ভাবছে যে কি করবে, কারণ একটা শবদেহকে মানে তার সৎকার তো করতেই হবে, কিন্তু তার জন্য কাঠ কিনতে হবে, কেরোসিন তেল কিনতে হবে, সেগুলোই বা কোথা থেকে আসবে, কারণ ওনার কাছে আর কিচ্ছু নেই। মানে কিছু যে ঘরের বাসনপত্র বেচেও যে সেই টাকাটুকু আর কি জোগাড় করবে সেটারও ইয়ে নেই। বললাম ওই যে যেটুকু যা বাসনপত্র ছিল সেগুলো ওরা নিয়ে চলে গেছে। এবার ভদ্রমহিলা তো প্রচণ্ড কান্নাকাটি করছে।
তো ওখানে আশেপাশে যে কজন মানুষ ছিল তারা খুব সামান্য করে করে নিজেদের থেকেই টাকা পয়সা দেয়, দিয়ে ওনার হাতে দিয়ে বলে যে এইটুকুই আছে, আমরা তো আর এর থেকে বেশি দিতে পারবো না, তো তুমি এইটা দিয়েই কাজ করো। ওনাকে মানে শ্মশানে তো নিয়ে যেতে হবে। এবার ভদ্রমহিলার না খুব খারাপ লাগে যে একে তো আমি ধার বাকি করেছিলাম, যাদের সামর্থ্য ছিল তারা আমাকে সুদে আসলে এত টাকার ফিরিস্তি দিচ্ছে, তো এই গরিব গুরু মানুষগুলো থেকে আমি কী নেব। তো উনি তখন বলে যে এই টাকার দরকার নেই, আমি যা হোক করে আমি এই কাজটুকু করব, তোমরা এই টাকা নিয়ে শুধু তোমরা আমাকে একটু শ্মশান পর্যন্ত এই শবদেহ নিয়ে যেতে সাহায্য করো। তোরা বললো ঠিক আছে। এবার ওই মহিলা তখন ওনাদের সাথে যায় এবং সেই শবদেহ ওনারা আর কি কোনো রকমে শ্মশানে নিয়ে আসে। এবার শ্মশানে নিয়ে তো এসেছে, কিন্তু এবার সৎকার করতে তো ওই যে বললাম কাঠ আরও বেশ কিছু জিনিসপত্র লাগে, সেগুলো কোথা থেকে আসবে। এবার এই যে ডোম ছিলেন তিনি তখন সামনে ছিল, তো সামনে উনি এসে যখন ব্যাপারটা শোনে তো মহিলা খুব কাঁদছে এবং তার সাথে আর মাত্র 3টে লোক দাঁড়িয়ে রয়েছে, আর কেউ নেই, মানে কেউই নেই। তখন প্রায় অনেক রাত হয়ে গেছে, মধ্যরাতেরও প্রায় বেশি বলা যেতে পারে। তো ডোম সবটা শুনে বলছে যে সবই তো বুঝলাম, কিন্তু এই শবদেহ আমি সৎকার করব কি করে, আমার কাছেও তো এত কিছু নেই যে আমি সব কিছু দিয়ে করে দেব। এবার এই সব জিনিসপত্র যখন হচ্ছে তখন উনিও বুঝতে পারছে না কি করবে। তো তখন উনি বললো যে ঠিক আছে, আমি কিছু কাঠের বন্দোবস্ত করতে পারি, কিন্তু তেলটা আমাকে দিতে হবে, কারণ কেরোসিন তেল আমি ওভাবে দিতে পারবো না। এবার বাকি যে 2-3 জন ছিল তারা তখন ভাবলো যে ঠিক আছে, তাহলে আমরা কেরোসিন তেলের ব্যবস্থাটা করি। তো কি করবে ভাবলো যে গ্রামের সব বাড়ি থেকে একটু একটু করে ওরা তেল চাইবে এবং সেই তেলটা নিয়ে এসে দেবে। আর ডোম তখন বলল যে ঠিক আছে, আমি মানে পাশে যেহেতু প্রচুর গাছ জঙ্গল ছিল, উনি বললো যে আমি কাঠের ব্যবস্থা করে দিচ্ছি। এবার এই যে ডোম যিনি, তিনি কিন্তু খুব সাহসী একজন ব্যক্তি, প্রচণ্ড সাহস তার। তো তার সে রাতের বেলা এরকম দিব্যি জঙ্গলে ঘুরে বেড়ায়, শ্মশানেই কাজ করে, তো তার তো ভয় ডর নেই। তো মহিলাকে বললো যে আপনি এখানে বসে থাকুন। তো মহিলা বসে আছে এবং এই ঘটনাটা ঘটেছে কিন্তু শ্মশানের বাইরে, তখনও শ্মশানের মানে মূল জায়গাটায় ঢোকেনি। তো ওখানে বসে আছে মহিলা, এদিকে ডোম গেছে কাঠকুড়োতে, আর বাকি যে 3জন ছিল তারা বাড়ি বাড়ি থেকে একটু একটু করে মানে সৎকারের জন্য তেল সংগ্রহ করতে গেছে। এবারে ওই যে বললাম বহুক্ষণ হয়ে গেছে এই শবদেহ এভাবে পড়ে আছে। তো এবার কি হয়েছে, হঠাৎ করেই না মানে বউটা বসে আছে কান্নাকাটি করছে কিছুটা দূরে, সামনে শবদেহটি রাখা। তো উনি না একটা মটমট মটমট আওয়াজ পাচ্ছে। এবার ওনাকে একটা রকম খাটিয়া জাতীয় কিছুতে শায়িত অবস্থায় রাখা হয়েছিল, তো খটখট খটখট আওয়াজ পাচ্ছে। তো উনি ভাবছেন যে আওয়াজটা কোথা থেকে আসছে। এবার যেহেতু পাশে মানে জঙ্গল মতো রয়েছে, আর ওইখানটায় না আগে একসময় শিয়াল থাকতো, খুব শিয়ালের উপদ্রব ছিল। তো তখন ওই মানে ওই যে যিনি ডোম ছিল তিনি ওখানটায় একটা আগুন জ্বালিয়ে দিয়ে গেছিল, যে একা একা বসে থাকবে, তো আগুনটা দেওয়াটা ভালো। তো উনি ভাবছে যে কোনো কুকুর বিড়াল বা শিয়াল হয়তো এরকম আওয়াজ করছে। তো উনি না মানে অতটা খেয়াল করেনি, মনটাও প্রচণ্ড খারাপ, কি করবে, কালকে থেকে কোথায় থাকবে কিছুই উনি জানে না, কি মানে ওনার জীবনটা একদম ছন্নছাড়া হয়ে গেল। তো বুঝতেই পাচ্ছেন, তো সেই এরকম একটা সিচুয়েশন একজন ভদ্রমহিলার, একজন স্ত্রীর কীরকম মনের অবস্থা হতে পারে। তো উনি এক মনে শুধু কান্নাকাটি করছে। এবার কাঁদতে কাঁদতে ওনার না মনে হলো এই যে আওয়াজটা আসছে, আওয়াজটা কাছাকাছি কোথাও থেকে আসছে। এবং উনি যখন চোখের জলটা মুছে একটু কনসাস হলেন, তো উনি নাকি লক্ষ্য করছে ওই যে খাটিয়ার উপরে যে শোয়া শায়িত অবস্থায় রয়েছে ওইখানে মানে ওই শবদেহ থেকে আওয়াজটা আসছে, এবং ওনার মনে হচ্ছে যেন মানে ওইখান থেকেই কিছু একটা কটমট 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 করে আওয়াজ হচ্ছে। তো ওনার না একটুখানি ভয় লাগে যে কী ব্যাপার, এরকম আওয়াজ হচ্ছে কেন, মানুষটা তো অনেকক্ষণ আগেই মানে গত হয়েছে, পৃথিবী ছেড়ে চলে গেছে, তো এরকম তো হওয়ার কথা নয়। তো আবার উনি যখন ভালো করে দেখছে তখন দেখছে হ্যাঁ, খাটিয়াটা থরথর থরথর করে কাঁপছে, নড়ছে, আর মনে হচ্ছে যেন শবদেহটাও একটু একটু নড়ছে। তো এবার উনি প্রচণ্ড ভয় পেয়ে যান, এবং ভয় পেয়ে গিয়ে ওই মানে ওই জায়গায় যে উনি বসেছিলেন সেখান থেকে উনি উঠে একটু পিছিয়ে যায়, এবং পিছিয়ে যখন গেছে তখন দেখছে সত্যি আরও বেশি এবার নড়ছে, আগের থেকেও বেশি নড়ছে, বেশি আওয়াজ হচ্ছে। এবার তো উনি আরও ভয় পেয়ে গেছে,
কি করবে, ওখান থেকে ফিরে পালিয়েও যেতে পারছে না। তো এই যখন চলছে তার কিছুক্ষণের মধ্যে যে ডোম ছিল সে অনেক কাটকুট নিয়ে চলে এসেছে। তো ডোম না, মানে উনি বলছেন যে আমি দূর থেকেই যখন দেখেছি তখনই আমি বুঝে গেছি কিছু একটা গন্ডগোল হয়েছে। তো আমি ওই ভদ্রমহিলাকে বললাম, মা আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকুন, আপনি একদম সামনে আসবেন না, এই শব্দের সামনে আপনার আসার দরকার নেই। তো তখনই ভদ্রমহিলা বলছে যে আমার স্বামীর কি শরীরে প্রাণ ফিরে এলো, আমি কি ঠিক দেখছি? এবার যিনি ডোম সে তো এই কাজ বহুদিন ধরে করছে, ছোট থেকেই করছে বলা যেতে পারে। তো উনি বললেন যে মা সেসব আমি বলতে পারবো না, কিন্তু এই ভুল আপনি করবেন না, আপনি যেখানে মা দাঁড়িয়ে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকুন, আপনি একদম সামনে আসবেন না, আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে। এবার ডোম যিনি ছিলেন তিনি কি করেছে, ওই কাঠগুলো রেখে উনি সঙ্গে সঙ্গে ওনার একটা গলায় একটা মাদুলি ছিল, সেই মাদুলিটা তখনও ছিল, যখন আর কি ঋত্বিকবাবুকে ঘটনাটা বলেছে তখনও ছিল। তো বলছে আমি মাদুলিতে হাত দিয়ে আমাকে একটা মন্ত্র আমি জানি, সেই মন্ত্রটা আমি পাঠ করে নিই এবং আমি ওনাকে বলি, বারবার করে বলি যে মা আপনি কিন্তু এখান থেকে এগোবেন না, আপনি যেখানে আছেন আমি বারবার বলছি আপনি সেখানেই থাকুন, আপনি এক পা এগোবেন না সামনে, সে যদি আপনাকে ডাকে আপনি কিন্তু একদম কাছে যাবেন না। এবার ওইখানে মানে ওই যে শ্মশান ছিল, ওই শ্মশানে যে মন্দির তো তখনও ছিল, তো ওখানে না অনেক সময় অনেক সাধক আসতেন যারা শ্মশানে বিভিন্ন সাধনা করেন, মায়ের পুজো আর্চা নাম গান করেন। তো ওরকমই মানে একজন সাধক একদম কাছেই থাকতো, মানে শ্মশানের একদম কাছেই থাকতো, মানে বেশিরভাগ সময় কাছেই থাকতেন, কখনো কখনো হয়তো উনি তীর্থে গেলেন তখন সেই সময় উনি থাকতেন না। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন আর কি সাধকেরা এসে ওখানে সাধনা করতেন। তো ওনার তখন মনে হলো যে সাধক বাবাজিকে তো ডাকতে হবে, এ তো মনে হচ্ছে অন্যরকম ব্যাপার। তো তখন উনি বলছে যে আচ্ছা মা ইনি কখন মারা গেছে? তো বলেছে যে অমুক সময় মারা গেছে। বলছে যে তা তোমরা এত পরে নিয়ে এলে কেন? তো বলছো যে আসলে এত ঝামেলা অশান্তি হচ্ছিল, কাউকেই তো পাইনি, তো ওই জন্যই আসতে এত দেরি হয়ে গেছে। তো তখন তো মানে এই ডোম বুঝে গেছে যে এতক্ষণ শবদেহ পড়ে থাকলে সেখানে সেই শরীরের উপরে কিন্তু অনেক অশরীরী মানে বাসা করতে চায়, তারা কিন্তু কবজা করে নেয়। এবার এই অবস্থায় তো ওনার মানে পারলৌকিক ক্রিয়া বা সৎকার করার কাজ তো করা যাবে না। তো উনি তখন বলল মা আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখানে, আমি এক্ষুনি আসছি। তো এই বলে ডোম দৌড়ে চলে গেছে। আর এদিকে কি হয়েছে, মহিলা দেখছে যে আস্তে করে ওই শবদেহটা উঠে বসলো, মানে শায়িত অবস্থা থেকে উঠে বসেছে। এবং এটা দেখে তো মহিলা মানে প্রচণ্ড ভয় পেয়েছে। এবং উনি দেখছে যে যে উঠেছে তার শরীরটা হয়তো তার স্বামীর মতোই দেখতে, কিন্তু ওই যে কীরকম একটা করে তাকিয়ে আছে, কীরকম একটা ঘাটটা বেঁকে রয়েছে, মাটির দিকে তাকিয়ে কিছু একটা ফিসফিস করছে, এটা দেখে ওনার এত ভয় লেগেছে, উনি বুঝতে পারছে তো কিছু তো একটা মানে খুব বড়সড় গণ্ডগোল হয়েছে। এবার উনি ভয়ে পুরো মাটির মধ্যে কুঁকড়ে আছে। ওই যে বোনাকে বলেছিল যে আপনি আগুনের সামনে থাকুন, আপনি আগুনের সামনে থাকুন, আপনার কোনো ভয় নেই। তো উনি একদম আগুনের সামনে আছে। এবার আগুনটা যেহেতু অনেক আগে জ্বালানো হয়েছে, আগুনটা এবার আস্তে আস্তে কমে যাচ্ছে। আর মোটামুটি 5-7 মিনিট হয়ে গেছে ওই ডোম ওই সাধককে ডাকতে গেছে। এবার তো ওনার খুব ভয় লাগছে, কখনো ওনার দিকে কটমট করে তাকাচ্ছে, মানে ভীষণ আর কি উনি ভয় পাচ্ছে। তো এই মুহূর্তে কি হয়েছে, ওই সাধককে নিয়ে ওই যে ডোম ছিল তিনি এসেছে। এবার এখানে ঋত্বিকবাবু যেটা লিখেছেন যে ডোম ওনাকে বলেছে যে আমি যখন সাধককে নিয়ে ওখানে এলাম দেখছি ওই মৃতদেহটা কীরকম করে একটা মানে আধা শোয়া আধা বসার মতো করে রয়েছে, তার পাটা ঠকঠক করে মানে কাঁপছে এবং আওয়াজ হচ্ছে রীতিমতো, তার হাতগুলো কীরকম যেন শক্ত হয়ে গিয়ে যেন কনুইটা দিয়ে মাটিতে গুঁতো মারছে এবং মাটিতে বারবার আঘাত করছে কনুইটা দিয়ে, দুটো কনুই দিয়ে, একটা অদ্ভুত রকমের পরিস্থিতি। আর ঘাটটা উঠে মানে উপরের দিকে কিন্তু মানে নিচের দিকে নামানো, মাথার নিচের অংশটা মানে অদ্ভুত একটা আর কি পশ্চার এরকম দেখেছে। তো এটা দেখে তো সাধক বুঝে গেছে যে ব্যাপার আছে। তো সাধক ওই মহিলাকে বলল যে মা তুমি কোনো চিন্তা করো না, এই যে শবদেহ রয়েছে তোমার স্বামীর, এইখানে কোনো দুষ্ট আত্মা বাসা করতে চাইছে এবং অলরেডি এই শবদেহের শরীরে ঢুকে পড়েছে।
তো ডোমকে প্রথমেই বলল যে তুমি সবার আগে এই আগুনটা জোরালো করার ব্যবস্থা করো। তো সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে আরও কাঠকুট দিয়ে আগুনটাকে আরও বড় করা হলো, এবং ওই মহিলাকে একটা জলের ছিটে ওর মহিলার গায়ে প্রথমে সাধক দিয়ে দিল, এবং দিয়ে একটা ওই মাটিতেই একটা উনি রেখা টেনে বললো যে তুমি কিন্তু এখানেই থাকবে, এর বাইরে তুমি বেরোবে না, যাই হয়ে যাক, তোমাকে ডাকুক, তোমার নাম ধরে ডাকুক, তোমাকে যাই বলুক না কেন, তোমাকে একটা কথা বলি, এই শরীরে যে আছে সে কিন্তু তোমার স্বামী নয়, তোমার স্বামী এই ইহলোক ত্যাগ করেছে, তুমি কিন্তু এই ভুলটা কখনো করবে না। তো বললো যে তুমি এখানে থাকো, যা করার আমি করছি। এবার ডোমকে তখন উনি একটা হাতে কিছু একটা দিল, বললো যে তুমি এটা ধরে থাকো, আমি যখন যেটা বলবো তুমি শুধু সেটা করবে। এইবারে কি হয়েছে, ওই সাধককে দেখে না এই যে শবদেহটা ছিল সে খুব রেগে যায়, এবং সে তখন শরীরটাকে ঘষতে ওই যেটার মধ্যে শায়িত অবস্থায় ছিল সে তো তখন কিছুটা উঠে পড়েছে, ওই যে বললাম কনুই দিয়ে মাটিতে বাড়ি মারছে, পা দিয়ে খটখট আওয়াজ করছে, সে তখন সাধককে দেখে এই জিনিসগুলো আরও বেশি করে করতে লাগলো, আরও বেশি করে আওয়াজ করছে, আরও বেশি করে মাথা নাড়াচ্ছে, এবং এমন একটা ভাবভঙ্গি করছে যাতে উনি ইনডাইরেক্টলি বলতে চাইছে যে তুমি চলে যাও এখান থেকে, তোমার এখানে আসার দরকার নেই। এবার সাধক তখন ওনার কমণ্ডলু নিয়ে এসছিলেন, তো সেই কমণ্ডলু থেকে জল বার করে উনি ওই শবদের গায়ে ছেটায়, এবং ওনাকে বলছে যে এই শবদেহ ছেড়ে যেই আছিস বেরিয়ে যা, এই শবদেহের সৎকার হবে এবং তার পারলৌকিক ক্রিয়া হবে, এবং এই যে ব্যক্তি আমি দেখতে পাচ্ছি এ কিন্তু খুব ভালো মানুষ ছিল, তো একে শুধু কষ্ট দিস না, এর শরীরটাকে নিয়ে তুই এর তো তাহলে মুক্তি হবে না, যদি তুই একে এভাবে তার শরীরের মধ্যে ঢুকে থাকিস তাহলে এর পারলৌকিক ক্রিয়া হবে না, সৎকার হবে না, এর তো মুক্তি হবে না, এটা কিন্তু ঠিক না, তুই যদি ভালোয় না বেরোস তাহলে কিন্তু আমাকে অন্য পথ দেখতে হবে, তাতে কিন্তু তোরই কষ্ট হবে। এবার যত এরকম বলছে তত ওরকম ঘাটটাকে বারবার বেঁকাচ্ছে, এবং ডোম বলছে যে আমার জীবনে প্রথম দেখা যে একটা শবদেহ এইভাবে তার ঘাড় বেঁকাতে পারে, এইভাবে তার হাত বেঁকাতে পারে, এবং কনুই দিয়ে পা থেকে এমন আওয়াজ করছে, গলা থেকে মনে হচ্ছে যেন একটা কিছু বেরিয়ে আসবে কিন্তু বেরোতে পারছে না, একটা অদ্ভুত। বলছে যে আমি দেখে ভয় পেয়ে গেছি, আমি তখনও অবধি আমার যতটুকু আর কি অভিজ্ঞতা হয়েছিল, আমি আমার বাবার কাছে অনেক রকমের অভিজ্ঞতা শুনেছিলাম, কিন্তু আমার নিজের এরকম অভিজ্ঞতা সেদিন প্রথম হয়েছে। তো আমি নিজে খুব ভয় পেয়ে গেছি যে এরকম ব্যাপার কি করে হলো। সে তখন প্রচণ্ড আর কি ওই সাধক যে ছিল সে বারবার ওই কমণ্ডলু থেকে তার ইষ্টমন্ত্র জপ করে জল ফেলছে, আর ও তত ছটফট করছে। তো তখন দেখছে যে কোনোভাবেই ওই শরীর থেকে ওই যে আত্মা ঢুকে আছে তাকে কোনোভাবে বের করা যাচ্ছে না। এবার কি করবে, আরও যত বেশি সময় এগোবে তত বেশি এর প্রভাব বাড়তে থাকবে। তো তখন উনি বলল যে ঠিক আছে, সাধক বলছে যে ঠিক আছে তুই বেরোবি না, তো আমি এবার আমার মোক্ষম যে আর কি যে মন্ত্র, আমি সেই মন্ত্র পড়ে তোকে এখান থেকে বার করব, এবং এবার যদি তুই না বেরোস তাহলে কিন্তু তোর একটা অন্য রকমের কষ্ট হবে, যে কষ্টের ফলে তুই কিন্তু কোনো লোকেই শান্তি পাবি না, তোর কোনো দিন মুক্তি হবে না, কোনো দিন শান্তি হবে না। আমি তোকে আবারও বলছি শেষবারের মতো, তুই ওর শরীর থেকে বেরিয়ে যা, এই মানুষটাকে আর কষ্ট দিস না, এই মানুষটা জীবনে কষ্ট পেয়েছে, এর এবার আত্মার শান্তি দরকার। এইবারে কি হয়েছে, এবার ওই যে শবদেহটা ছিল সে আবার কি করেছে, সে মুখ দিয়ে তো কিছু একটা বলতে চাইছে কিন্তু বলতে পারছিল না, এবার সে ওই মহিলা ওনার স্ত্রী যে তার নামটা উচ্চারণ করেছে। এবার ওনার যে স্ত্রী সে তো ওখানটায় বসেছিল, খুব ভয় পাচ্ছিল। এবার বুঝতেই পারছেন একজন স্ত্রী, সে সদ্য তার স্বামীকে হারিয়েছে, খুব ভালোবাসা ছিল দুজনের মধ্যে। এবার উনি যখন শোনেন যে আমার স্বামী বেঁচে আছে, তার আমার নাম ধরে ডাকছে, এটা কি করে হতে পারে। তো উনি আবার একটা ভুল করে বসেন। উনি কি করেছে, উনি কাঁদতে যেই মুহূর্তে নামটা উনি শুনেছে উনি ওখান থেকে বেরিয়ে পড়ে, এবং সাধক ওনাকে বলেছিল যে আপনি এখান থেকে বেরোবেন না। তো সঙ্গে সঙ্গে ডোম যে বলছে মা আপনি এরকম কাজ করবেন না, আপনি এটা কি করলেন, আপনি কেন বেরোলেন। তখন সঙ্গে সঙ্গে ওখানে একটা ত্রিশূল মতো ছিল, সেই ত্রিশূলটা কি করেছে সাধক ওখান থেকে তুলে ওই মহিলা আর এই যে শবদেহ তার মাঝে মাটিতে ঠাই করে পুঁতে দিয়েছে, যে তুই এবার তুই এর ক্ষতি করতে যাচ্ছিস, তোকে আমি করতে দেবো না। কিন্তু
এবং যে মুহূর্তে ওই ত্রিশূলটা দিয়েছে সেই মুহূর্তে মানে ওই যে মহিলা ছিলেন তিনি বুঝতে পেরেছে যে আমি তো ভুল করে ফেলেছি, তো তিনি আবার ওই গণ্ডির মধ্যে ঢুকে গেছে। আর ওই ত্রিশূলটা যদি সেই মুহূর্তে সাধক ওখানে না রাখতেন তাহলে কিন্তু ওনাকে যদি একবার কাছাকাছি চলে যেত তাহলে কিন্তু ওই মহিলাকে আর বাঁচানো যেত না। এবার উনি সেই মন্ত্র পড়তে থাকে আর তত বেশি ছটফট করতে থাকে এবং কিছুক্ষণ পরে ওই ছটফটানিটা একদম থেমে যায় এবং সেই শবদেহ একেবারে মানে ঠাস করে পড়ে যায়। এবং তার মিনিট খানেকের মধ্যেই ওখানে সামনে একটা বড় বেল গাছ ছিল, তো বেল গাছ থেকে একটা ধাই করে একটা বড় ডাল ভেঙে পড়ে এবং ওই ডালটা যখন ভেঙে পড়ে তখন সাধক বলল বাঁচা গেছে, ও ছেড়ে চলে গেছে। এবার তখন বলল যে এবার ওর সৎকার করা যাবে। এই করতে করতেই বাকি লোকজনও চলে এসেছে, তারা তেল জোগাড় করে এনেছে এবং ততক্ষণে ভোরের আলো ফুটবে করছে এবং সমস্ত বিপদ তখন কেটে গেল। এবং ওই সময় উনি ওই ডোম যেটা বলেছিলেন ওনাকে যে ওরকমভাবে একটা মৃতদেহ ছটফট করা, ওরকম করে কনুই দিয়ে ধাক্কা মারা, ওরকম গলার আওয়াজ করা, চোখটাকে পুরো উল্টে দেওয়া, এই জিনিস উনি কোনোদিন দেখেনি এবং এটা এতটাই ভয়ঙ্কর ছিল। উনি বলছেন যে আজকে আমি যে এখন আপনাকে বলছি দিনে দুপুরে, তাতেও দেখুন বাবু আমার গায়ে কাটা দিচ্ছে। ওই দৃশ্য আমি আজও ভুলতে পারিনি। তো তারপরে ওনার পারলৌকিক ক্রিয়া হয় এবং সমস্ত যখন ওই সাধক শোনে সে বলে যে ছেড়ে দাও, ওরা যদি ভিটে মাটি নিয়ে মনে করে যে মানে ওরা তো অসৎ কাজ করছে, দেখবে ওরা এসব ভোগ করতে পারবে না, তুমি বরং মায়ের মন্দিরে সেবায়িত হয়ে যাও। ওনাকে ওখানে বীরভূমেরই এক মায়ের মন্দিরে উনি ওই ভদ্রমহিলা চলে যায় এবং ওখানে উনি যত বছর বেঁচে ছিলেন ওই মন্দিরেই থাকতেন, ভোগ রান্না করতেন, সব কিছু করতেন। তো এইটা ছিল একটা ঘটনা। আর একটা ঘটনা যেটা ঋত্বিকবাবু শেয়ার করেছে, সেটাও ডোম ওনাকে এই ঘটনাটা বলার ঠিক পরেই বলেন, সেটাও কিন্তু বেশ মারাত্মক একটা ঘটনা। তো সেটা কীরকম, তো উনি বলছেন যে এই ঘটনাটা মানে সেই সময় দাঁড়িয়ে আজ থেকে 10-11 বছর আগে যখন ঋত্বিকবাবু ওই ডোমের থেকে ঘটনাগুলো শোনেন, তো সেই সময় বলেছিল যে ওটা নাকি 5 বছর আগেকার ঘটনা। বলছে আজ থেকে 5 বছর আগে একটা ঘটনা ঘটেছে এখানে। তো ঋত্বিকবাবু বলছে কি ঘটনা, তো তখন উনি বলছেন যে এই ঘটনাটা এই গ্রামেরই একটা মেয়ের ঘটনা। তো সেই মেয়েটা হচ্ছে মানে গ্রামের একটি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। তারা বাড়িতে হচ্ছে 2 বোন 1 ভাই। ওই মেয়েটি বড়, ওর এক ছোট বোন আছে আর একটা ছোট ভাই আছে। এবার এই যে ব্রাহ্মণ পরিবার তারা কিন্তু বেশ সচ্ছল মধ্যবিত্ত একটি বাড়ি, যেখানে তার বাবা বিভিন্ন জায়গায় পুজো করে যজমানি করে সংসার চালায় এবং ওরা বেশ মানে খুব বিশাল টাকা পয়সা না থাকলেও ওরা কিন্তু গরিব নয়, বুঝতেই পাচ্ছেন। তো মেয়েকে ছোটোবেলা থেকে পুজো আর্চা শেখানো, পড়াশুনো শেখানো, যতটুকু আর কি শেখানোর দরকার পড়ে সবই করিয়েছে। এবার মেয়েটির যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন ভাবলো যে মেয়েকে আমরা বিয়ে দেব। এবং মেয়েটির যে বাবা মা ছিল তারা কিন্তু মানে সারা জীবন একটা জিনিসই ভেবেছে যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ভালো করে মানুষ করব এবং তারা তাদের পক্ষে যতটা মানে সচ্ছলতা দেয়া সম্ভব একটা পরিবারে তারা কিন্তু ততটাই দিয়েছে এবং ততটাই ভালোভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করার চেষ্টা করেছে। তো এবার বড় মেয়ের যখন মোটামুটি বয়স হয়ে যায় তখন ওনারা ভাবেন যে আমরা মেয়েকে ভালো বাড়িতে বিয়ে দেব, আমার মেয়ে দেখতে শুনতে ভালো, ঘরের সমস্ত কাজকর্ম পারে, পড়াশুনো জানে। তো এই করতে করতে ওনারা একটা সম্বন্ধ পায়, যেটা মানে ওনাদের গ্রাম থেকে 3-4টে গ্রাম পড়ে, কিন্তু ওদের কলকাতাতে ব্যবসা আছে, বাড়ি আছে, সব আছে। তো তারা একদিন মেয়েটিকে দেখতে আসে এবং তাদেরও খুব পছন্দ হয়ে যায়। এদিকে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে এই মেয়েটির একটা মানে ছেলের সাথে আর কি আলাপ হয়। মানে এই আলাপটা হয়েছে ধরুন 1.5 বছর আগে। তো 1.5 বছর আগে কোথাও একটা কোনো বিয়ে বাড়ি গিয়ে বা কোনো একটা অনুষ্ঠান বাড়ি গিয়ে একটি ছেলের সাথে আলাপ হয় এবং সে বীরভূমেই থাকে কিন্তু অন্য গ্রামে থাকে এবং সেখান থেকেই ওই যুবকের সাথে এই মেয়েটির একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায়। এবং এই যে প্রেমের সম্পর্কটা তৈরি হয় তখনকার সময় বা মানে এই ঘটনাটা ধরুন আজ থেকে 11 আরও ধরো ওদিকে 5 বছর মানে ধরুন 16-17 বছর আগেকার ঘটনা। তো মেয়েটি তার বান্ধবীর বাড়ি যাচ্ছি এইরকম বলে টুকটাক ছেলেটির সাথে দেখা করত।
তো এইখান থেকেই ওই যুবকের সাথে প্রেম শুরু হয়। এবার এই যুবকের সাথে যখন দেখা সাক্ষাৎ হতো, খুব লুকিয়ে আর কি কাজটা করতো, কারণ কেউ যদি গ্রামের দেখে ফেলে অবভিয়াসলি সে ব্যাপারটা ছড়িয়ে যাবে। আর ওর বাবা মা যে ছিল খুব আর কি রক্ষণশীল একটা ফ্যামিলি, তো কোনোদিনই মানে তাদের বাড়ির মেয়ে কারোকে ভালোবাসবে, বিয়ে হবে, প্রেম করে বিয়ে হবে, এই ব্যাপারটাও এতে ফ্যামিলিতেই ছিল না। তো ও খুব এই বিষয়টায় কনসাস ছিল। এবার একদিন কি হয়েছিল, ওই যে ছেলেটি, যে যুবকের সাথে আর কি ওর সম্পর্ক ছিল, তো সেই যুবকরা দুই ভাই, বড় ভাই ছিল ওই যুবকটি, আর তার একটা ভাই আছে। এবার একদিন কি করে, ওই ছেলেটা সাথে মানে ও কথা বলছে, তো ওর ভাইয়ের সাথে দেখা হয়, মানে নিজেরই ভাই। তো ওর ভাই না মেয়েটির সাথে খুব একটা ভালো ব্যবহার করে না, বলছে যে এ কে এই মেয়েটা, কে এই মেয়েটা, এরকম করে বারবার জিজ্ঞেস করছে। এবং বুঝতে পারে যে একদমই মানে পছন্দ হয়নি মেয়েটিকে, বা কিছু একটা ব্যাপার আছে, সেটা কি ব্যাপার ও বুঝতে পারে না। তো ওর ভাইটা চলে যায়। এবার ওর ভাইটা যখন চলে যায়, তখন ওর দাদা বলে, মানে যে যুবকের সাথে আর কি মেয়েটির সম্পর্ক ছিল, তো সে বলে যে আসলে আমার ভাই তো চায় না যে আমি, আমার বিয়ে থা হোক, আমার সংসার হোক, তো সেই জন্য ভাই হয়তো তোমার সাথে খুব একটা ভালো করে কথা বললো না, একটা খারাপ ব্যবহার করলো, তুমি কিছু মনে করো না। এবার মেয়েটি বলে যে না না, সেটা ঠিক আছে, কিন্তু কেন, মানে আমার সাথে প্রথমবার আলাপ হলো, ও কিভাবে যেন বললো এই মেয়েটাকে তুমিও ওর সাথে বিশেষ কথা বাড়ালে না, মানে কেন এটা? বললো যে না, আমার ভাই এরকমই, ওর সাথে কথা বাড়ালে রাস্তাঘাটে অসুবিধে, আর শুধুমুধু তোমারও আরও খারাপ লাগতো, তাই জন্য আমি ওর সাথে কথা বলিনি, কিন্তু তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এবার মেয়েটা না একটু খারাপ লাগে যে ও যে ছেলেটিকে ভালোবাসে, তার নিজের ভাইয়ের সাথে কথা হলো, কিন্তু ছেলেটা ভালোভাবে কথা বললো না, কীরকম একটা ওর প্রতি একটা তাচ্ছিল্য ভাব দেখালো, কে মেয়েটা এরকম করে বললো, এটা একটু খারাপ লাগে। কিন্তু ওই যুবক ওকে আশ্বস্ত করে যে তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। এবার এদিকে তো মেয়েটার সম্বন্ধ দেখা বাড়িতে স্টার্ট হয়েছে, এবং এই ছেলেপক্ষ ওকে বাড়িতে এসে দেখে গেছে এবং ওকে পছন্দও হয়েছে। এবার যখন মেয়েটির বাড়িতে মেয়েটির বাবা মা বিয়ের জন্য কথাবার্তা বলছে, বা এইসব নিয়ে যখন আলোচনা হচ্ছে, কথা এগোচ্ছে, তখন না মেয়েটার খুব দম বন্ধ লাগছে, কারণ মেয়েটা একজনকে ভালোবাসে। তো অনেক মানে মেয়েটা জানতো যে ওর বাড়ি থেকে চট করে মেনে নেবে না, বা একটা অশান্তির ঝামেলা হবে, বাট ও অনেক মানে মনের মানসিক শক্তি জোগাড় করে ও আর কি ওর মাকে কথাটা বলে যে মা, আমার একটি এরকম ছেলেকে পছন্দ, কিন্তু ছেলেটির ব্রাহ্মণ নয়। তো ওর মা তো শুনে থ হয়ে গেছে যে এটা আবার কি কথা, আমাদের বাড়িতে কেউ কখনো এরকম করেনি, আর আমাদের এই গ্রামে একটা নাম ডাক আছে, তোর বাবা যজমানি করে, আমাদের তো পুরো মান সম্মান যাবে, নাক কাটা যাবে, আর তুই বলছিস ছেলেটা ব্রাহ্মণও নয়। আমি তো এই কথা তোর বাবাকেই বলতে পারবো না, অন্য কাউকে বলা বা কথা এগুলো তো অনেক দূরের কথা। তো মেয়েটা অনেক ওর মাকে বোঝায় যে না মা, ছেলেটা খুব ভালো, এই হ্যানা ত্যানা এসব আর কি বলে। তো ওর মা বললো এটা কোনোভাবেই সম্ভব নয়। তো মেয়েটা অনেকভাবে যখন ওর মাকে প্রেশারাইজ করতে থাকে, ওর মা বললো যে ঠিক আছে, আমি তোর বাবাকে বলবো, কিন্তু এই কথা তুই কাউকে বলবি না, এমনকি তোর বোন ভাইদেরকেও বলবি না। তো বললো ঠিক আছে। এবার মেয়েটির মা তখন মেয়েটির যে বাবা, তাকে কথাটা খুব গোপন করে বলে, মানে একটা গোপনীয়তা রক্ষা করে, যাতে অন্য আর কেউ বিষয়টা জানতে না পারে, উনি বলে। তো মেয়েটির বাবা তো এই কথা শুনে প্রচণ্ড রেগে যায়। সে বলছে কোনো প্রশ্নই ওঠে না, আমি আমার মেয়েকে একটা অব্রাহ্মণে বিয়ে দেবো, প্রথম কথা এটা হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আমার মেয়েকে এমন বাড়িতে বিয়ে দিতে চাই যাদের আর্থিক অবস্থা আমাদের থেকে ভালো। আমি আমার 3 ছেলে মেয়েকেই ভালো করে মানুষ করেছি, এবং আমি চাই আমি যা দিতে পারিনি, আমি যতটুকু যেগুলো ওদের চাহিদাগুলো পূরণ করতে পারিনি, আমি চাই আমার ছেলেমেয়েরা সেটা পাক। তো আমি সেই জন্য একটা এত ভালো সম্বন্ধ পেয়েছি, ওদের পছন্দ হয়েছে, আমি সেই বাড়ির ছেড়ে একটা, তুমি বলছো ছেলেটা খুব একটা মানে খুব যে আর কি ওরা ধনী বা সেরকম ফ্যামিলিই নয়, তার মধ্যে অব্রাহ্মণ, আমি তো এই ছেলের সাথে বিয়ে দেবো না মেয়ের। এবং এই কথা এখানেই শেষ হয়ে গেল। এই কথা নিয়ে আমি আর কোনো আর্গুমেন্ট চাই না, আমি আর কোনো কথাই শুনতে চাই না। এখন বিয়ের প্রস্তুতি চলবে, এবং মেয়েটির মাকে মেয়েটির বাবা বলে যে তুমি মেয়েকে বোঝাও, কারণ এই জিনিস ও আমাদেরকে বলেছে, এই জিনিস যেন ওর বিয়ের আগে এই ভূত যেন ওর মাথা থেকে নেমে যায়।
এবার এইরকম একটা যে সিচুয়েশান হবে সেটা কিন্তু মেয়েটা বুঝতেই পেরেছিল, কারণ ওর বাবা মা খুবই আর কি মানে ওদের পুরো ফ্যামিলিটা খুব অর্থোডক্স ফ্যামিলি ছিল, তো জানতো যে এটা এত সহজ হবে না। তো ও আবার ওর মাকে বলে যে মা তুমি একটু বাবাকে বোঝাও। এবার ওর মা বলছে দেখ তোর বাবা যা বলার বলে দিয়েছে, এটা আর সম্ভব নয়, আর এত ভালো একটা সম্বন্ধ এসছে, ছেলেটা এত সুন্দর দেখতে, এত ভালো পরিবার, শিক্ষিত, তোকে দেখে পছন্দ হয়েছে, ওরা মানে তুই ওই বাড়ির বড় বউ হবি, কত তোর মান সম্মান বাড়বে, তুই কলকাতায় গিয়ে থাকতে পারবি, কলকাতায় ওদের নিজস্ব বাড়ি আছে, এইখানে বাড়ি আছে, তুই তুই ভুলে যাই সব। এবার এই কথা যখন হয় তখন মেয়েটা ভাবলো যে ঠিক আছে, আমি ওর যে আর কি যে যুবকের সাথে প্রেম ছিল তো তাকে বলবে, যাতে সে বাড়িতে এসে ওর বাবা মায়ের কাছে ওর মানে ওকে বিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। তো অনেক কষ্টে দেখা করে এবং দেখা করে ছেলেটাকে সব কথা বলে। তো ছেলেটা তখন কি করেছে, ছেলেটা ওকে বলে যে ঠিক আছে তাহলে তুমি বিয়ে করে নাও, কারণ আমি তো ব্রাহ্মণ হতে পারবো না, আর আমাদের আর্থিক অবস্থা কিন্তু খুব যে ভালো সেটাও নয়, তোমাকে আমি খুব ভালো করে যে রাখতে পারবো সেটাও না, তো তুমি বিয়ে করে নাও। তো ও বলছে যে তুমি কি এসব বলছো, আমি তোমাকে ভালোবেসেছি, তুমি আমাকে ভালোবেসেছো, আমি বিয়ে করে নেবো তোমাকে। তখন বলছে না তুমি বিয়ে করে নাও। এবারে ঘটনাটা যেটা হয় যে ওদের মধ্যে একটা এসব নিয়ে কথাবার্তা হয়, তো তখন মেয়েটাই আর কি ছেলেটাকে বলে যে আমার কাছে তাহলে একটাই রাস্তা খোলা আছে, আমি পালিয়ে যাব। এবার ছেলেটা কিন্তু প্রথমে রাজি হয় না, কিন্তু তারপরে মেয়েটা বলে এবং ছেলেটাও তখন মানে ওর সাথে রাজি, মানে ওরা একমত হয় এবং যেটা প্ল্যান হয় যে ও বিয়ের আগেই পালাবে, যদি না হয় একান্ত যদি না হয় তাহলে ও বিয়ের দিন পালাবে। এবার ওরা একটা জায়গায় দেখা করতো, মানে সেখানে একটা ওই বীরভূমে একটা মানে নদী ছিল, তো সেই নদীর পাড়ে একটা জায়গা ছিল, সেখানেই দেখা করতো। তো কথা ঠিক হয় যে ছেলেটা একবার সকালবেলা আসবে, একটা সময় দেয় যে যদি তুমি আমাকে এখানে সকালবেলা দেখতে না পাও তাহলে তুমি সন্ধেবেলা যখন আমি সাজবো গুজবো তখন তুমি এখানটায় আসবে, আমি বাড়ি থেকে পালিয়ে আসবো। এবার ছেলেটার যে খুব ইচ্ছে ছিল সেটা কিন্তু নয়। এবার মেয়েটা সকালবেলা, বিয়ের দিন হয়েছে, বাড়িতে বেশ সাজো সাজো রব, ওর বাবা মা তো খুব খুশি, পরিবারের সবাই খুব খুশি। এবার মেয়েটা আর কি পালাবে ঠিক করেছে, কিন্তু সকালবেলা মেয়েটা পালাতে পারে না। তো যথারীতি ও সন্ধ্যের সময় ওই একটা লাল শাড়ি পরেছিল এবং গয়নাগাটি মোটামুটি টুকটাক যেটুকু যা গয়নাগাটি দিয়েছিল সব পরে ও কোনো রকমে ওখান থেকে ওর যে ঘরের যে জানলার যে শিক ছিল সেই শিকটাও আগে থেকেই আলগা করে রেখেছিল। তো শাড়ি ঠিক করবে বলে ও দরজা বন্ধ করে, ঘরেও একাই ছিল, শিকটা আলগা ছিল, শিকটা খুলে ও জানলা দিয়ে পালায়। এদিকে ও যখন ওখানে গিয়ে পৌঁছেছে ওই যে জায়গায়, সেখানে তখন মোটামুটি আধা সন্ধে হয়েই গেছে। তো ও দেখছে ছেলেটা তখনও আসেনি। এবার কিছুক্ষণ পরে দেখছি ছেলেটার ভাই এসছে। এবার ওর ভাইকে দেখে না ওর একটু সন্দেহ হয় এবং খুব একটু বিরক্তও লাগে যে ওর ভাইটা কেন এসে, ভাই একই আমাকে পছন্দ করে না। এবার ওর ভাইটা এসে তখন ওকে বলছে যে দেখুন আমি আপনাকে একটা কথা বলতে এসেছি, আপনি জানি না আপনি আমার কথা বিশ্বাস করবেন কি না, আপনি বাড়িতে চলে যান, আপনারা যে বিয়ে আপনি বাড়িতে চলে যান, বাড়িতে গিয়ে আপনি আপনার যার সাথে বিয়ে আপনি তাকেই বিয়েটা করুন। আমার দাদা কিন্তু 3 বছর ধরে বিবাহিত, ওর বিয়ে হয়েছে 3 বছর হয়ে গেছে, আর আমি যতদূর জানি আপনাদের সম্পর্ক 1 থেকে 1.5 বছরের। তো মেয়েটা তো আকাশ থেকে পড়লো যে কি বলছো তুমি এসব উল্টোপাল্টা। এবার যেহেতু ওর ভাই আগে একবার যখন দেখা হয়েছিল ভালো করে কথা বলেনি, তো ওর ভেবেছিল যে ওর ভাই মিথ্যে কথা বলছে, তখন বলছে এটা হতেই পারে না, তুমি মিথ্যে বলছো। তখন বলছে ঠিক আছে তাহলে আপনি আমার সাথে আমাদের বাড়ি আসুন, আপনি যদি ভিতরে না ঢোকেন আপনি দূর থেকে দেখে নেবেন, আমার বৌদি বাড়িতে রয়েছে। এবার ওর না বুকের ভিতরটা ধরাস করে ওঠে যে যদি ছেলেটা মিথ্যেই বলবে তাহলে বাড়িতে আসার কথা কেন বলছে। তো তাও ও বলে যে ঠিক আছে আমি বাড়িতে যাব, আমি যখন নিজের বাড়ি ছেড়ে চলেই এসছি আমি তার ওখানে যেতে পারবো না, আমি নিজের চোখে গিয়ে দেখবো। এবার ও পিছন পিছন যায় ছেলেটার এবং একটু ডিস্টেন্স মেনটেন করে। ততক্ষণে পুরো অন্ধকার হয়ে গেছে, এদিকে তো মানে ওকে পাওয়া যাচ্ছে না বলে বাড়িতে তো মাথায় হাত পড়ে গেছে সবার, এদিক ওদিক খোঁজ চলছে। এবারও ছেলেটার পিছন পিছন আসে, পিছন পিছন এসে তো গ্রামের দিকের বাড়িতে একটা বড় দাওয়া থাকে, তো সেখানে দেখছে ওদের বাড়িতে খুব অশান্তি হচ্ছে। ছেলেটা বাড়িতে আর কি ওর কথা বলেছে, তো দূর থেকে দেখছে এবং বুঝেই গেছে কথাবার্তা শুনে যে সত্যি ওর বউ আছে, ওর বউয়ের সাথেও কথা বলছে। ওই দাওয়াতে দাঁড়িয়ে একটা ঝগড়া অশান্তি হচ্ছে, ইভেন ছেলেটার বাবা মাও তার মধ্যে রয়েছে। এটা দেখে না মেয়েটার প্রচণ্ড খারাপ লাগে
এবং ও এত অপমানিত বোধ করে, ওর এত খারাপ লাগে, ও সোজা ওখান থেকে দৌড়ে চলে যায় এবং সেখানে গিয়ে ও একটা শাড়ি, এক্সট্রা একটা শাড়ি মতো এনেছিল, যেটাকে আর কি পেঁচিয়ে ও মানে গ্রামের রাস্তা দিয়ে পালিয়েছিল। তো সেটাকে থেকে ওখানে একটা গাছে ওই অন্ধকারের মধ্যে ও গলায় ফাঁস দিয়ে ঝুলে যায় এবং যার ফলে আনফর্চুনেটলি ওর প্রাণটাও চলে যায়। এবং ওকে খুঁজে পেতে কিন্তু আর খুব বেশি সময় লাগেনি। সেই দিনই মানে ওই ধরুন রাতের বেলা ওকে গ্রামের লোকেরাই উদ্ধার করে ওই অবস্থায়। কিন্তু আনফর্চুনেটলি ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিলো, মেয়েটির প্রাণ চলে যায়। এবার এই জিনিসটা যখন হয় তখন গ্রামের মধ্যে মানে ঢিড়ি পড়ে যায় যে এরকম একটা ঘটনা ঘটেছে। আর এই বিষয়টা না খুব বেশি লোকে জানতো না, মানে ওর সাথে যেরকম একটা সম্পর্ক রয়েছে সেটা অনেকেই জানতো না, কিন্তু এই ঘটনাটা ঘটার পরে অনেকেই ব্যাপারটা জেনে যায়। যাই হোক, মানে এবার যা হবার সেটা তো হয়েই গেল, যা ক্ষতি হওয়ার সেটা হয়ে গেল। ছেলেপক্ষর কাছে খবর চলে গেল, তারা ওখান থেকে ওভাবেই ফেরত চলে গেল। মেয়ের বাড়িতে কান্নার রোল। এবার মেয়েটাকে ওই অবস্থা থেকে, এবার তার তো পারলৌকিক ক্রিয়া করতে হবে, তো তাকে আনা হলো এই শ্মশানে। এবার যখন শ্মশানে আনা হয়েছে তখন কিন্তু এখানে বলে রাখি, যেটা রোম বলেছিল, যে তখন কিন্তু ওই ছেলের বাড়ির লোক কেউ আসেনি, কারণ ব্যাপারটা তো কানাঘুষো হয়েছিল, কিন্তু কেউ তা সরাসরি জানতো না, কারণ ওদের যে সম্পর্ক ছিল সেটাই কেউ জানতো না। একটা কানাঘুষো হয় যেরকম হয়তো ছিল বা ছিল না, এরকম একটা হয়, কিন্তু ছেলের বাড়ির লোকে কিন্তু কেউ কিছু বলেনি, যেহেতু বিবাহিত আর কেউ সরাসরি নিজের চোখে ওদেরকে কথা বলতে দেখেনি কখনো, বা সেই সম্পর্ক যে ছিল তার কোনো প্রমাণও ছিল না। তো ফলে শুধু বাড়ির লোক আর গ্রামের কয়েকটা লোকই তখন শ্মশানে গেছে। এবার যখন মেয়েটার সৎকারের কাজ করা হবে দেখা যাচ্ছে যে কোনোভাবেই মেয়েটার সৎকার করা যাচ্ছে না। আগুন দিলে আগুন নিভে যাচ্ছে, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, জিনিসপত্র এদিক ওদিক লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে নিজে থেকেই। এবার যেটা হয় যে ওই যে শবদেহটা সেটা ওরকমভাবেই পড়ে রয়েছে, কিন্তু সে মুখে আওয়াজ করছে এবং ছেলেটার নাম বলছে এবং পুরো মানে হাত ফাতগুলো কীরকম করে জানি আর কি আঙুলগুলোকে মচড়াচ্ছে, মটমট আওয়াজ হচ্ছে, আর ওই ছেলেটার নাম বলছে। এবার ওই যে কানাঘুষো যে অনেকে শুনেছিল যে এই ছেলেটার সাথে হয়তো একটা কোনো সম্পর্ক ছিল, সেটা এখন এবার সবাই বুঝে যায় যে ওই ছেলেটার নামই কেন নিচ্ছে। এবং যারা ওই দৃশ্য দেখে তারা তো প্রচণ্ড ভয় পেয়ে যায় যে এটা আবার কি হচ্ছে। এইবারে যেটা হলো মানে অদ্ভুত কাণ্ড, সেটা হচ্ছে যে মানে জম বলছে যে আমি নিজে দেখে অবাক হয়ে গেছি। মানে ওই শব্দেও যে উঠে বসেছে বা কিছু করছে তা নয়, শুধু তার হাতটা মরমর করছে আর মুখ দিয়ে ওরকম করে ওর নামটা বারবার বলছে, আর প্রচণ্ড রেগে গেছে। তো তখন দেখছে যে ওই ছেলেটা তখনও মানে মধ্যরাত হয়ে গেছে, মানে ওকে আনা হয়েছে হয়তো অনেক আগে, কিন্তু ওই যে বললাম কোনোভাবেই ওর সৎকার করা যাচ্ছিল না, ওর মানে ওকে যে দাহ করা হবে সেটা করা যাচ্ছিল না। এবং এর মধ্যে দেখাচ্ছে একটা বমি করতে করতে ওই ছেলেটা এসছে, মানে ওকে পুরো টানতে টানতে যাকে বলে একটা শক্তি ওকে এই শ্মশান অবধি নিয়ে এসছে। এবং তখন ছেলেটা কাঁদতে কাঁদতে ওর এই শব্দের কাছে হাত জোর করে বলছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে ঠকিয়েছি, আমি তোমার সাথে প্রতারণা করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তো তখন এরকম করে বলতে বলতে না মানে ছেলেটার মানে রীতিমতো হাত পা কাঁপছে এবং ওর হাত পাগুলো না রীতিমতো বেঁকে বেঁকে যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে যে ওর শরীরের মধ্যে একটা কিছু হচ্ছে। এবং ছেলেটা যখন এরকম করতে 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 পুরো মানে যাকে বলে মানে ধুলোর মধ্যে লুটোপুটি করছে, এবং ওকে না কেউ ধরতে পারছে, মানে কেউ চেপে ধরে রাখতে পারছে না, মনে হচ্ছে একটা অদৃশ্য শক্তি ওকে মারধর করছে বা কিছু একটা করছে। তো এরপরে কিছুক্ষণ পরে জিনিসটা থেমে যায় এবং সেই শবদেহ শান্ত হয়ে যায়। তো তখন ওখানে যিনি ঠাকুরমশাই একজন ছিলেন, তিনি বললেন যে এর আরও কাজ করতে হবে, হয়তো এ দোষ পেয়েছে কারণ এভাবে মারা গেছে, তো কোনোভাবে ওখানে সৎকার হয়ে যায়, পরে নাকি ও দোষ কাটানোর জন্য একটা পুজো টুজো করতে হয়। কিন্তু ওই ছেলেটা ওই যেই কাজটা করেছিল তারপর থেকে কিন্তু ছেলেটার মানে মানসিক দিক থেকে ও কিন্তু স্টেবল ছিল না, আনস্টেবল হয়ে গেছিলো। মানে ছেলেটা পুরোপুরি হয়তো পাগল হয়নি, কিন্তু এই যে অন্যায়টা করেছিল এবং যে জন্য অভিমানে কষ্টে ও নিজের প্রাণটা দিয়ে দিয়েছিল, তার ফল কিন্তু ছেলেটাকে ভুগতে হয়েছে। এবং তখন যখন আর কি ঘটনাটা ওই ডোম বলছে এখনও কিন্তু সেটা ওরকমভাবেই রয়েছে। তো এই ছিল সেই ডোমের মুখ থেকে শোনা দুটো ঘটনা, এবং যেটা ঋত্বিকবাবু শেয়ার করেছেন। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো একটু আজকে সকলের সাথে শেয়ার করে দেবেন। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।